বারিন, তুমি বোধহয় ভুলে গেছো তুমি তার সামনে দাঁড়িয়ে কথা বলছো। না, আমি ভুলিনি। আরেও ভুলিনি যে আপনি আপনার ছেলেকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিয়ে তাকে কবজা করেছেন, আর এমনভাবে কবজা করেছেন সে আমার কথা পর্যন্ত তোয়াক্কা করছে না। আর আপনার পরিবার থেকে তাকে বোঝানো হয়েছে যে এ বিয়ে না করলে তার নাকি নরক বাস হবে। দাদা, আপনার ছেলের স্বার্থটাকে আপনি এত বড় করে দেখলেন যে আমার মেয়ের সর্বনাশটা এইভাবে আপনাকে করতে হলো। আমার বাবাকে অমন ধরে মুখ করতেছে, আমার বাবার গলা পাচ্ছে। ও বাবা, বাবা, আই আমার বাবাকে কেন মুখ করতেছে? ছেড়ে আমাকে, ছেড়ে বলছি। আমার বাবাকে অমন করে কথা শোনাবেন না। আমার বাবার গলা পাচ্ছে তখন থেকে। কেন আমার বাবাকে অমন ধরে মুখ করছে? ও বারিন কাকা, কেন মুখ করছে অমন করে? হ্যাঁ বারিন, তুমি অনেকক্ষণ থেকে অসম্মানজনক কথা বলে যাচ্ছ আমাকে। আজ অব্দি আমার মুখের উপর দাঁড়িয়ে কেউ এইভাবে ঔদ্ধত্য দেখেনি, কোনোদিন না। তুমি নিজেকে কি মনে করছো আমি জানি না। তুমি আমার বহুদিনের চেনা পরিচিত, তোমার মেয়েকে আমি ভালোবাসি, তার মানে এই নয় কিন্তু যে আমি তোমাকে মাফ করে দেবো। থাক, অনেক হয়েছে, এসব কথা অনেক হয়েছে। আপনারা আমার মেয়ের সর্বনাশ করবেন আর আমি আপনাদের সম্মান করব, তাই চাইছেন তো? কুর্নিশ করবো। কি এসব বাজে কথা অনেক হয়েছে, আমার মেয়েকে ডাকুন। কোন সাহসে বলুন তো আমার আপত্তি সত্ত্বেও আমার মেয়েকে আপনারা এই বাড়িতে এনে তুলেছেন? তার উত্তর আমি চাই। কোন জায়গায় তুমি আমার বাবাকে অমন ধরে কথা শোনাচ্ছ, তার উত্তর আমি চাই। হ্যাঁ, তুমি আমাদের ঘরে এসে এমন ধরে তার পাচ্ছ যে কি মনে করেছো? একদম আমার বাবার সঙ্গে এমন ব্যবহার করবে না, বুঝেছো? একদম ব্যবহার করবে না। কি মনে করেছো বাবার ছেলে মেয়ে কেউ নেই গো? তোমার মেয়ে কি কচি খুকি নাকি গো? কচি খুকি তোমার মেয়ে? হ্যাঁ, যে যা শেখাবো তাই শিখবে নাকি কলের পুতুল এমন ধরে দম দিলেই যা করাবো তাই করবে? হ্যাঁ, তোমার মেয়ে কচি খুকি, তার বুদ্ধি শুদ্ধি নাই গো? কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, সেই একই প্রশ্ন তো আমারও তোমার কাছে বাবা। মানে তুমি এ বাড়িতে হঠাৎ এখানে, মানে কি মনে করে? আমি এ বাড়িতে আসবো বা আমার এখানে আসার কথা ছিল সেটা তো তুমি জানতেই, কিন্তু আগের দিন যেটা ঘটে গেছে সেই ঘটনার পরেও তোমার কি এ বাড়িতে আসার কোনো সম্ভাবনা ছিল? মিনো, আমি কিছু ভুল বলছি বাবা? মেসোমশাই, আসলে কি হয়েছে, মিনুর শরীরটা খুব খারাপ ছিল তো, তাই আমরাই ওকে জোর করে এখানে এনে রেখেছি। এই অবস্থায় একা একা, আপনি তো বুঝতেই পাচ্ছেন। আপনার যদি কেউ এরকমভাবে অসুস্থ শরীরে একা একা ওই পেইং গেস্ট হয়ে থাকতো, সেটা কি ভালো হতো? ওসব কথা ছিঁড়ে ভিজবে না বৌমা। কোন উদ্দেশ্যে আমার ভালো মানুষ মেয়েটাকে যে তোমরা মোল্ড করতে চাইছো সেটা বুঝতে তো আমার আর বাকি নেই। বাবা, এই জন্যই আমি আপত্তি করেছিলাম। এই জন্যই আমি বলেছিলাম যার মেয়ে তার সঙ্গে কথা না বলে তাকে এ বাড়িতে নিয়ে আসাটা ঠিক নয়। কারণ তিনি যদি মত না দেন তাহলে একটা সম্পর্কের মধ্যে ঢোকা সেটা তো অন্যায়, তাই না বাবা? স্যার দেখেছো আমার মেয়ের দাদাটা কেমন ধারা স্বার্থপর? হ্যাঁ, যখন নিজের ছেলের অসুখ করেছিল তখন মিনুকে দিয়ে অনেক খাটতে নিয়েছে, আর যেই ছেলে সুস্থ হতে শুরু করছে অমনি নিজের স্বরূপ প্রকাশ পাচ্ছে। দেখেছো স্যার? যাই হোক কাকা বাবু, আপনার এই এতগুলো কথার উত্তরে আমি শুধু একটা কথাই বলবো যে আপনি যদি একটু ভেবে দেখতেন তাহলে হয়তো এই কথাগুলো বলতেন না। দেখুন, মিনু একজন অ্যাডাল্ট মেয়ে, তার যদি কোথাও যেতে ইচ্ছে করে তাহলে আমরা সেখানে বাধা দিতে পারি না।
আর তার চেয়েও যেটা বড় সত্যি সেটা হচ্ছে, দেখুন, মিনু স্বেচ্ছায় ছোটনকে পছন্দ করেছে, এই স্বাধীনতা ওর আছে, সেখানে তো আমি আপনি বাধা হতে পারি না কাকাবাবু। শোনো ছোকরা, আমি আমার ছেলে মেয়েদের সেভাবে মানুষই করিনি যে স্বাধীনতার জন্য তাদের পরিবার বা তাদের বাবাকে তারা অপমান করবে। আজকে মিনু যে কাজটা করেছে সেটা আমার শিক্ষায় নয়, তোমাদের শিক্ষায়। কাকাবাবু, ছোট মুখে বড় কথা ভাববেন না। আপনার মেয়েকে আপনি এত বছর ধরে কি শিক্ষা দিয়েছেন? যে শিক্ষা আমাদের বাড়ির লোকের সংস্পর্শে এসেই সে ভুলে যেতে বসলো, তার মানে কি আপনি যথার্থ শিক্ষা দিতে পারেননি? খবরদার, মুখে তর্ক করতে এসছো, বেকার ব্যাকাবন কোথাকার। কি সামর্থ্য আছে তোমার? আমার মেয়ের জুতোর খরচা পর্যন্ত চালাতে পারবে না তুমি। বামন হয়ে চাঁদে হাত দিতে এসছো তুমি। আপনার মেয়েকে বিয়ে করলে তার জুতোর খরচ জোগানোর দায় আমার উপরে আসবে, এমন কথা আপনি ভাবলেন কি করে? তাছাড়া বিয়ে করার পর সম্পর্কের অনেকগুলো দায় থাকে, আর আপনার মেয়ের জুতোর খরচ জোগানোর দায় তার নিজের ক্ষমতাতেই আছে। তার জুতোর খরচ জোগানোর জন্য অন্য কাউকে সাহায্য করতে হবে না। আপনি এই কথাটা বলে ওর উঁচু মাথাটা অনর্থক নিচু করে দেবেন না। আর এটা কেনই বা বলছেন সেটাও আমি বুঝতে পারছি না। বাবা, একটা কথা মনে রেখো, আমার নিজের ইচ্ছে ছাড়া এ বাড়িতে আমাকে কেউ আনতে পারত না। আমি নিজের ইচ্ছে এ বাড়িতে এসেছি, অন্য কারো ইচ্ছেতে নয়। তাই যতক্ষণ পর্যন্ত না আমার ইচ্ছে হবে এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার, ততক্ষণ পর্যন্ত এ বাড়ি থেকে আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। আরেকটা কথা বাবা, তুমি তো ফোনে আমার জ্বরের খবর পেয়েছিলে, কই তখন তো তোমার আমাকে দেখতে আসা সম্ভব হয়নি। আর এখন যেই শুনলে যে আমি এ বাড়িতে এসে গেছি, নিশ্চয়ই শুনেছ আমার কোনো শুভার্থী নিশ্চয়ই তোমায় এই খবরটা দিয়েছে, আর অমনি তুমি দৌড়ে এ বাড়িতে চলে এলে। তুমি কি ভাবছো কি মিনু, এই বাড়ির সবাই সবাই তোমাকে মাথায় তুলে নাচছে? আমাকে এই বাড়ির সবাই মাথায় তুলে নাচবে? কই এমন আশা তো আমি করিনি। আর আমাকে মাথায় তুলে নাচার তো কোনো প্রয়োজনই নেই বাবা। এবারই সবাইকে আমি যতটুকু চিনেছি তাতে এইটুকু বুঝতে পেরেছি যে এই বাহুল্যটা তারা একদমই পছন্দ করেন না। তারা যে সবাই আমাকে বুকে জড়িয়ে ধরেছেন এইটুকুই আমার কাছে ঠিক। বাজে